জিনিসগুলো যদি সমাজ থেকে ক্ষয় হয়ে যায় তাহলে তো সে সমাজ একটা আত্মিক নৈরাজ্যে যন্ত্রণা পাচ্ছে। আজ প্রতিটি মানুষ যাকে আমরা বাইরে থেকে বলছি উচ্ছৃঙ্খল উচ্ছৃঙ্খল উচ্ছৃঙ্খল, প্রত্যেকে কিন্তু যন্ত্রণা পাচ্ছে। সেই যন্ত্রণার বহিঃপ্রকাশ হচ্ছে ব্যবহারে উচ্ছৃঙ্খলতা, ঔদ্ধত্য, এইগুলো। তা সেই নজরুল আর রবীন্দ্রনাথ মিলতে পারে, আর হিন্দু মুসলমান মিলতে পারবে না? এই কাজগুলো করতে গেলে এইগুলো ভাবতেও হবে, এগুলোও ভাবতে হবে। সুভাষ, গান্ধীজি, রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ অন্তরে এক, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, বাইরে একটা ফর্মের আকৃতির দিক থেকে পার্থক্য আছে। রবীন্দ্রনাথ নিরাকার, বিবেকানন্দ আকার বাইরের দিক থেকে, কিন্তু অন্তরে এক। রবীন্দ্রনাথ ভালো করে পড়লে দেখা যাবে, বিবেকানন্দ যখন মারা যান তখন রবীন্দ্রনাথ তো বয়স বেশি হয়নি। যে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা গর্ব করি সেই উচ্চতায় রবীন্দ্রনাথ তখনও ওঠেননি 1902 সালে। পরবর্তীকালে রবীন্দ্রনাথ কিন্তু বিবেকানন্দের প্রয়োজন উপলব্ধি করেছিলেন। এইগুলো নিয়ে আমাদের বড়রা যারা, তাদের আলোচনাও দরকার। যারা গাইড করবে তাদেরও এইসব আলোচনাগুলো দরকার। আমরা একটা ধরে নিচ্ছি রবীন্দ্রনাথ, বিবেকানন্দ